হেবি সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখুন কত সুন্দর মাছ রান্না করেছি, একদম পুরো হোটেল স্টাইলের মাছ রান্না হয়েছে। আর ভাত দেখুন, আমি আজকে খাবো, আপনাদের ঘরে খাওয়া দেখাচ্ছি। এই যে এক পিস মাছ দিলাম আর একটু ঝোল দিলাম, দেখুন হেবি সুন্দর এর টেস্ট, হেবি সুন্দর। বিসমিল্লাহ, হেভি খানা। আজকে আমি মাছ বাজারে সকাল সকাল চলে এসেছি, দেখুন এটা আমাদের মাছ বাজার। আমার বর খালি চা খায়, চা খেতে চলে গেছে, চা খাচ্ছে। না আমি খাবো না, খাবো না। কতটা নেবে আরে কতটা বলিনি, কতটা নেবে? যেমন নি 500 নেবে? হ্যাঁ 500 নেবে। আর 2 কিলো করো। এটা মাছটার নাম কি? पंकज। এটা পঙ্কেজ মাছ। আজকে আমরা মাছ কিনতে এসেছি। छोटा पड़ता है रेसिपी डालने में। हाँ डालो यूट्यूब में। अरे हाँ એને સમજા ખોટું બોલું છું. આ ચીંગરા શું ભાવ છે? 200 का किलो. বাপরে কত বড় মাছ গো! કેમ છો? हाँ आज पहली बार साथ में आए। हाँ वीडियो करने आए ना, इसलिए साथ में आए। साइज तो बराबर से। देखो कितना बड़ा है ये मछली। हम खाते এই মাছলিটা আমরা খাই। এই মাছলিটার কাঁটা নাই, খুব সুন্দর। पंकज आज भाभी को साथ में लेके आए, छिलू बहन का फोटो पढ़ने आए। মাছি বাজারে আমি সব প্রথম এসেছি। আমার বরকে সবাই চেনে, তাই জন্য আমাকে সবাই বলছে সব প্রথম এসেছো মাছি বাজারে ভাবিকে নিয়ে। আমি আসি না কোনোদিন, আজকে আপনাদের ঘরে মাছি বাজার দেখাবো, তাই জন্য এসেছি। ইনার নাম ছিল বেন, ইনি খুব ভালো, আমার বরের বন্ধু বান্ধবী, খুব ভাব। সব রকম মাছ পাওয়া যায়, রুই মাছ, এটা ক্যাঁকড়া, ক্যাঁকড়া सुभाव क्या भाव है? 300 का किलो। नहीं लेना है। हाँ हम खाते ही नहीं है सब। नहीं 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 पंकज लिया ना। हाँ चाहिए হ্যাঁ। এর কাছ থেকে আমরা আলু পেঁয়াজ কিনি, আলু পেঁয়াজ কেনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখুন মাছ নিয়ে চলে এসেছি। আজকে মাছের রেসিপি করে আপনাদের করে দেখাবো। এই মাছটার নাম পঙ্কেজ। এটা একটু নুন দেবো, তাহলে ওই এঁচটে গন্ধটাও চলে যাবে। আর একটা তেলাটে ভাব থাকে মাছের, তেলাটে ভাবটাও চলে যাবে। আর এটা ভিনিগার, আমি ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিলে একদম মাছের গন্ধটা থাকে না, চলে যায় ভিনিগার। আমি মাছটা ভাজবো এবার। ভাজবার জন্য আমি হলদি, লঙ্কা, জিরে, নুন নিয়েছি, এটা দিয়ে দেবো। তারপরে মেখে নেবো ভালো করে।
তারপরে আমি কড়াই চাপতে দিয়েছি, দেখুন ধোঁয়া উঠছে, এরকম হলে এবার মাছটা দিয়ে দেবেন। এরকম লাল লাল হবে, নাড়তে দিতে হবে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল ভাজবেন। এরকম মাছ ভাজা আপনি এমনিই খেতে পাবেন না রান্না করে, এত ভালো লাগবে। মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, আর আলু নিয়েছি, আলু একটু অল্প নিয়েছি। ভুনা ভুনা করলেও হবে পেঁয়াজ দিয়ে, কিন্তু বাঙালিদের একটু আলু ছাড়া ভালো লাগে না কোনো জিনিস, তাই জন্যে আমি আলু দিচ্ছি। আমারই আলু ছাড়া কোনো জিনিসই ভালো লাগে না, কোনো রান্নাই ভালো লাগে না আলু ছাড়া। আর ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই তাই জন্য আমি 2-4টে নিয়েছি বেশি, আর টমেটো নিয়েছি 2টো। হাঁড়িটা আমি চাপতে দিয়েছি, এবার তেল দেবো। একটু বেশি করে দেবো, ভুনা ভুনা হবে একদম। আমরা ভুনা ভুনাই খাই, কোনো জিনিস সুড়ো হ্যাড়হ্যাড়ানি ওরকম খাই না, সবসময় ভুনা ভুনাই খাই সব জিনিস। এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেলে আলুটা দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। আমি তরকারিতে দেবো আদা রসুন বাটা, নুন, লঙ্কা গুঁড়ো, এইটা জিরে ধনে মিক্স করা, আমি হাতে বানিয়েছি। এটা কিনা জিরে ধনে মিক্স করা, আর এইটা হলদি। এটা আমি সব মশলাগুলো মাছ রান্নায় দিচ্ছি। আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলো দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কেমন লাগছে বলবেন। আমি সব মশলাগুলো রেখেছিলাম, এবার মশলাগুলো দিয়ে দেবো সব। ভালো করে ভুনে নেব। তেজপাতা দেবো। দেখুন আমার ওপরে তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা ভুনা রেডি। এরকম যখন তেল ছেড়ে দেবে, ওপর থেকে তেল দেখা যাবে, তখন জানবেন ভুনা রেডি। একটু পানি দেবো, একটুখানি পানি দিয়ে দম কমে রেখে দেবো কিছুক্ষণ। সামান্য একটু পানি দিয়েছি, দম কমে রেখে দেবো। ছানি চাপা দিয়ে দিলাম। দেখি মাছ রান্নাটা কীরকম করেছেন। মাঝে মাঝে এরকম নেড়ে দিতে হবে একটু। এবার মাছ রান্নার আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পানি দেবো, বেশি নেই, নেড়ে দেখবো কতটা পানি হলো। দেখুন মাছ রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। এবার কাঁচা লঙ্কা দেবো, 2টো এখন দিচ্ছি। আমার মাছ রান্নাটা কেমন পজিশন দেখি, চলে এসেছি। দেখুন কত সুন্দর মাছ রান্নাটা লাগছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার ধনে পাতা দেবো, তারপরে 5 মিনিট ফুটতে নেবো। তারপরে পজিশন কেমন দেখাচ্ছি আপনাদের করে। এরকম মাছ রান্না টকবক করে ফুটে যাবে, তারপরে নাববে নেবো। হয়ে গেছে আমার মাছ রান্না। দেখুন গাইস, এইভাবে মাছ রান্না করবেন, দেখবেন এত সুন্দর খেতে, এত সুন্দর সুয়াদ, পুরো একবারে হোটেলের স্টাইল, যাকে বলে বিয়েবাড়ির স্টাইলের মতন খানা। আপনারা এইভাবে রান্না করবেন।